হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো বিপ্লব টিউটোরিয়ালসে সকলকে স্বাগতম। তো আজকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসতেছি, যদিও আমাদের এই ভিডিও সিরিজের কাজগুলোই থাকবে কন্টিনিউ। তো আজকের ভিডিওর কাজটা হলো যে ক্লাস 8 এর একটি স্টুডেন্ট, মানে আমার স্টুডেন্ট যারা বেসিক কম্পিউটার কোর্স 1 ব্যাচে আছে, তো সে একজন স্টুডেন্ট। সে আজকে তাকে আমি একটা প্রোগ্রামিং দিয়েছি, সেটা ক্লাস 8 এর একটা প্রোগ্রামিং, যে একটা ক্যালকুলেটর কিভাবে তৈরি করতে হয়, যদিও আমি এটা একটু তৈরি করে তাকে আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু মজার বিষয় হলো যে আজকে সে এটা নিয়ে অনেক চর্চা করেছে এবং দেখলাম যে তার প্রচুর পরিমাণে আগ্রহ আছে এই ব্যাপারটায়। যদিও ভিডিওটাতে খুবই নয়েজ হচ্ছে, তবে আমি ভিডিওটা মেক করতেছি শুধুমাত্র আমার স্টুডেন্ট এবং আপনাদের উদ্দেশ্যে। সেই স্টুডেন্টকে আসলে ধন্যবাদ জানাই যে আসলে সে প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছে। আমি আসলে মনে প্রাণে বিশ্বাস করি যে আজকে 2024 সালের আজকের এই দিনে বসে সে এক ধাপ অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় এগিয়ে আছে। কারণ আগে যেমন আমরা গণিত কিংবা ইংরেজি শুধুমাত্র পড়তাম অনেক জোর দিয়ে, তার পাশাপাশি থাকতো ফিজিক্স যারা সায়েন্সে ছিল এবং আইসিটি। কিন্তু বর্তমান যে যুগ, এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ডিজিটাল প্রযুক্তির কোনো বিকল্প নাই। কিন্তু ডিজিটাল প্রযুক্তিতে আমাদের উন্নতি সাধন করতে গেলে আমাদের ইংরেজি এবং গণিত যথেষ্ট পরিমাণে ভালো জানতে হবে। তো চলেন আজকে আমরা এই প্রোগ্রামিং এর সমাধানটি একটু করে ফেলি। তো হ্যালো, দেখতে পারতেছেন আমরা এখন স্ক্রিনে চলে আসছি। যদিও এটা আমি ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে নিয়েছি। তো ভিজুয়াল স্টুডিও কিন্তু আসলে খুবই সুন্দর এবং কিন্তু খুবই সফট একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কাজটা করব, যে আমাদের যে এই যে পাইথন বা পাই, এইটা কিন্তু আসলে ইনস্টল কিন্তু করা আছে। কিভাবে ইনস্টল করতে হয় আমরা দেখাবো। যদিও ক্লাস 8 বইতে কিন্তু আসলে পাইসাম দিয়ে কিভাবে প্রোগ্রামগুলো রান করতে হয় সেটা একটা দেওয়া আছে, বাট আমি মনে করি যে আসলে যে সি প্লাস প্লাস বা সি বিভিন্ন ধরনের যে প্রোগ্রামিং যারা আসলে শিখে থাকেন তাদের জন্য ভিজুয়াল স্টুডিও একটা সফটওয়্যারই এনাফ। আর এটার রিসোর্সগুলো খুবই ফ্রিতে পাওয়া যায়, মানে কোনো প্রকার প্রিমিয়াম দিতে হয় না, যার জন্য আসলে এটা খুবই আমার কাছে ভালো লাগে। তো এইটা দেখ করতেছি, যারা প্রাইস চামদা করবেন সিস্টেমে কি জাস্ট এখানে কি আছে যে প্রোগ্রামটা সুন্দর মতো দেওয়া আছে। তো প্রোগ্রামটা দেওয়া আছে, তো প্রোগ্রামটা আমি এটা বানিয়ে আমার এক স্টুডেন্ট যারা কম্পিউটার ব্যাস ওয়ানে যারা আছে অফলাইনে, তো তাদেরই একজন স্টুডেন্ট, যদিও তিনি বেসিক কম্পিউটার শিখতেছে কীভাবে, মানে কম্পিউটার যে বেসিক কাজ, তো তার পাশাপাশি সে একটা কম্পিউটার বিল্ড করছে। পরবর্তীতে বিল্ড করার পর সে বলতেছে যে স্যার আমার কিছু কাজ দরকার। পরবর্তীতে বললাম যে তোমার তো কাজ করতে গেলে তোমার আরও অনেক কিছু জানতে হবে, তো তুমি একটা কাজ করে এই প্রোগ্রামটা দেখো পারো কিনা। পরবর্তীতে সে অনেক চেষ্টা করলো, তো আসলে আমি তার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। যদিও তাকে ধন্যবাদ যে এতবার চেষ্টা করার জন্য। আচ্ছা, আমি একটু বলি যে আসলে তুমি এই যে সফটওয়্যারটা বা এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাকে যেভাবে তুমি রান করতে পারো, প্রথমে দেখবে যে এখানে রান পাইথন ফাইল দেওয়া আছে। আগে একটু বলি যে তোমার কম্পিউটার যদি পাইথনটা যদি ডাউনলোড করা যদি না থাকে, তাহলে পাইথনটা একটু ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পর ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করবা। ইনস্টল করার পর আমি যে ফাইলটা পাঠিয়েছি সেই ফাইলটা ওপেন করবা। ওপেন করার পর এরকম আসবে। এইখানে আসার পর এই যে এখানে দিলে পর রান পাইথন ফাইল নামের একটা অপশন আছে, এটাতে যখন আমরা দিব তখন এটা একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে এবং এখানে রান হয়ে যাবে। এখানে সিম্পল পাইথন ক্যালকুলেটর এইখানে প্রথমে যেটা বলছে সেটা একটু দেখতে হবে। প্রথমে আসলে হলো অ্যাড, মানে যোগ, তারপর হলো বিয়োগ, তারপর গুণ, তারপর ভাগ। আসলে আমরা এখন কোনটা করতে চাচ্ছি, মানে এখানে হলো চয়েসের একটা অপশন দিচ্ছে যে আসলে আমরা কোনটা করতে চাচ্ছি। এখন আমরা যদি যোগ করতে চাই তাহলে আমাদের ওয়ানে প্রেস করতে হবে এবং ইন্টার দিতে হবে। আগে আমি বলি এইখানে আমি মাত্র দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি। কয়টা ভেরিয়েবল? দুইটা, একটা এক্স আর একটা ওয়াই। তো এর জন্য আমাদের ইন্টার ফার্স্ট নাম্বার আমরা দুইটা নাম্বার দিয়ে যোগ করতে পারবো। যেমন আমরা দিলাম হলো 25, ইন্টার আরেকটা নাম্বার দিলাম 25, তাহলে আমাদের আউটপুট কত চলে আসতেছে? আউটপুট চলে আসতেছে কিন্তু 50। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো ধরো যে এরপর আমরা এটাকে আসলে কি কন্টিনিউ কি করতে চাচ্ছি নাকি করতে চাচ্ছি না, তো এইটাও হলো একটা ব্যাপার। হ্যাঁ, আমরা যদি কন্টিনিউ যদি করতে চাই তাহলে আমাদের ইএসএ প্রেস করতে হবে। আমরা টার্মিনালে ইএসটা দিয়ে দিলাম। তো ইএসের পর এখন আবার বলছে যে ইন্টার চয়েস 1 2 3 4। এখন আমরা 2 নাম্বারটা দেখব। ওকে, তাহলে 2 নাম্বারে আবার দেখো যে এই যে 2 নাম্বার যে অপশনটা, মানে মাইনাসের ক্ষেত্রে এইখানেও কিন্তু আমরা দুইটা ভেরিয়েবল দিছি। তো একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। তো 2 নাম্বারের ক্ষেত্রে ধরো যে আমরা কি করব, যে 50 মাইনাস দেব, 50 দিলাম ফার্স্ট নাম্বার, মাইনাস দেব কত? 25। ওকে, তাহলে এইখানে আমাদের অ্যান্সার চলে আসতেছে কত? 25। আমরা আবার ইয়েস করি।
আমরা এখন চাচ্ছি যে 3 নম্বর অপশনটা দিব বা গুণ করব। তাহলে গুণ আমরা যদি করতে চাই, তাহলে গুণ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে, আমরা কত গুণ দিই, যেমন আমরা 25 চাচ্ছি, 25-এর সাথে গুণ দিতে চাচ্ছি কত, 5, তাহলে কত হয় 125। আমাদের কিন্তু আউটপুট কিন্তু 125 কিন্তু দেখাচ্ছে। তার মানে কি এটা একটা ক্যালকুলেটর এবং খুবই সুন্দর একটা ক্যালকুলেটর, এটা আমরা পাইথন দিয়ে বিল্ড করছি। এরপর আমরা চাচ্ছি যে আমরা ভাগ করব। আমরা কিভাবে ভাগ করব, ধরো যে আমরা ইয়েস দিলাম, আমাদের ভাগ হলো 4 নম্বরে, আমরা 4 নাম্বার দিলাম। তো এখন আমরা ফার্স্ট একটা নাম্বার দিতে চাচ্ছি, ধরো যে 625কে আমরা ভাগ করব কত দ্বারা, সাপোজ 25 দ্বারা আমরা ভাগ করতে চাচ্ছি, দেখি কত হয়। তো এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু চলে আসছে 25। তো এইভাবেই কিন্তু আমরা ক্যালকুলেটরগুলোর কিন্তু কাজ কিন্তু করতে পারি। আসলে এটা একটা সিম্পল একটা পাইথন ক্যালকুলেটর। তো এইভাবে আসলে আমরা ক্যালকুলেটরগুলো তৈরি করে আসলে নিজের ক্যালকুলেটরটা নিজেই ব্যবহার করতে পারি। ধরো যে আমি চাচ্ছি যে বিশাল বড় একটা গুণ করব, কিন্তু এটাটা হতে হবে 2 নাম্বারের। হ্যাঁ, ধরো যে ফার্স্ট একটা নাম্বার দিলাম হলো 256, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার দিলাম হলো 5। তাহলে এই গুণটা কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসছে যে 1280। তাহলে এইভাবেই কিন্তু আসলে আমরা পাইথনের যে যোগ বিয়োগ বা জেনারেল যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো কিন্তু আমরা সিম্পল পাইথন ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু করতে পারি। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার কম্পিউটার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আছে, সকলকে শুভকামনা রইল। তোমরা কম্পিউটারগুলো শিখো এবং পরবর্তীতে তোমরা পাইথন বা প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোতে ভালো করার চেষ্টা করো। আর আমরা হয়তো বা সামনের মাস থেকেই কম্পিউটারের 2য় নাম্বার ব্যাচটা চালু করে দেবো। তো যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নাওনি, তারা অবশ্যই অ্যাডমিশনগুলো নিয়ে নিবা। ধন্যবাদ।